নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই কম বেশি প্রত্যেকেই শুনেছেন যে দেশ জুড়ে প্রচুর আধার কার্ড কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী 28 এর বিধানে প্রচুর আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রত্যেকেই এই আধার কার্ড বিষয়টা নিয়ে খুব চিন্তিত রয়েছি এবং বিভিন্ন মহলে ফেসবুক টুইটার থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে নিউজে মিডিয়াতে সব জায়গাতেই কিন্তু আধার কার্ড বিষয়টিকে হাইলাইট করা হয়েছে, কারণ প্রচুর আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কারণ প্রচুর মানুষের বাড়িতে কিন্তু ইতিমধ্যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কিন্তু চিঠি চলে এসেছে। তো এই মুহূর্তে আধার ডিঅ্যাক্টিভেট হওয়ার যে মূল 2-3টে কারণ রয়েছে। 28 এর আইনটা হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন, যারা বিদেশি বা বাংলাদেশি যারা এদেশে এসে বসবাস করছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আধার কার্ডকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের মতো প্রচুর মানুষ রয়েছে যাদের আধার কার্ড 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোনো রকম আপডেটেশন হয়নি। মেন এই কারণটিও কিন্তু ইউআইডি এর পক্ষ থেকে জানানো হয়েছে। তা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের যে কাজটি করতে হবে, অর্থাৎ আমাদের আধার কার্ডটিকে সুরক্ষিত রাখার জন্য বা যাতে আমাদের কাছে কোনো চিঠি না আসে বা আমাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট না হয়ে যায়, তার জন্য একটি ডকুমেন্ট আপডেট করতে হবে। আপনাদের কাছ থেকে মাত্র 2 মিনিট সময় চেয়ে নেবো। এই 2 মিনিটের মধ্যে কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে মোবাইল থেকে আপনাদের ডকুমেন্টটিকে আপডেট করে নিতে পারবেন। তার জন্য কোনো সাইবার ক্যাফেতে আসার দরকার নেই। তো কিভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন, কি ডকুমেন্ট আপডেট করবেন, পুরো জিনিসটি কিন্তু A to Z আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। আপনাদেরও কিন্তু ইউআইডি এর পক্ষ থেকে কোনো রকম আধার নোটিশ আসবে না। আপনারা যদি ডকুমেন্ট আপডেটটি করে দিতে পারেন তাহলে আপনাদের আধারের কিন্তু ডিঅ্যাক্টিভেট হওয়ার কোনো রকম চান্স থাকবে না। এবং যারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে আধারকে আপডেট করিয়েছেন বা করানোর জন্য দিয়েছেন, তারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনাদের আধার আপডেটটি কমপ্লিট হয়েছে কিনা, কারণ প্রচুর আধার আপডেট কিন্তু বাতিল করে দিয়েছে। তা সেই জিনিসটাও কিন্তু আমি ভিডিওতে বুঝিয়ে দেবো। তা চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। তাই এই মুহূর্তে যদি আপনারা ডকুমেন্টকে আপডেট করতে চান, অর্থাৎ আধার কার্ড আপডেট করতে চান, আপনাদের প্রথমে আধার কার্ড টাইপ করতে হবে গুগলে গিয়ে। টাইপ করার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমে দেখতে পাবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন। আর যারা মোবাইল থেকে কাজটা করবে তারা কিন্তু মোবাইলের ডেস্কটপ ভার্সনটিকে অন করে নেবেন। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ইংলিশের মধ্যে আপনারা ক্লিক করবেন। তাই ইংলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। স্ক্রল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা myAadharUIDA.gov.in এই জায়গাটা পাবেন। এখানে এসে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে মাই আধার সেকশন কিন্তু এখান থেকে খুলে যাবে। তা রাইট সাইডে আপনাদের লগ ইন অপশান দেখাবে, আপনারা লগ ইন করে কাজটি করতে হবে। আর এর সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা অবশ্যই দরকার। তো একটু নিচে আমরা দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট দেখাচ্ছে দ্যাট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, অর্থাৎ 14ই মার্চ 2024 অবধি কিন্তু এটি ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন। তারপর কিন্তু চার্জ যুক্ত হতে পারে। দেখুন এখানে বড় করে দেখাচ্ছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, একটি আইডেন্টিটি প্রুফ, একটি অ্যাড্রেস প্রুফ। তা নিচে এসে আমরা ক্লিক টু সাবমিটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের আধারের লগ ইন পেজ চলে আসলো। তা আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তা সেই ওটিপিটি আমরা সাকসেসফুলভাবে বসিয়ে আমরা লগ ইন বাটনের মধ্যে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাই আধার সেকশন খুলে গেছে এবং উপরেই লেখা রয়েছে ইয়োর আধার নিডস ডকুমেন্ট আপডেট। যাদের এই লেখাটি আসবে তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট আপডেট করতে হবে। এবং প্রথম অপশান রয়েছে দেখুন বন্ধুরা ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্ট আপডেটে এসে আপনারা ক্লিক করবেন। তা আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এসে নেক্সট বাটন দেখাচ্ছে, সেই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তা দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আপনারা আবার নেক্সট বাটন পাবেন, সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন বন্ধুরা আধার কার্ডে যে অ্যাড্রেসটি লেখা রয়েছে সেই অ্যাড্রেসের একটু নিচের দিকে আপনারা একটি ভেরিফাই কলাম পাবেন। সেই ভেরিফাইটিকে আপনারা টিকমার্ক অন করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তা আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। তা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখাচ্ছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের কত কেবি সাইজের মধ্যে ডকুমেন্ট আপডেট করতে হবে। তাই এখানে দেখতে পাচ্ছেন জেপিজি এবং পিডিএফ দুটি ফরম্যাটই রয়েছে এবং ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু আপনারা প্রথমে স্ক্যান করে নেবেন। তা আমাদের যেহেতু স্ক্যান করা রয়েছে, এবার আমাদের দেখাচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। তা প্রুফ অফ আইডেন্টিটির জায়গায় আপনাদের অনেক ডকুমেন্টস দেখাচ্ছে। এখান থেকে একটি ভ্যালিড ডকুমেন্টস আপনার যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। তা আমি অবশ্যই প্যান কার্ড এখান থেকে সিলেকশন করলাম। এরপর আপনাদের নিচে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপলোড সেকশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু প্যান কার্ডটিকে সঠিকভাবে আপলোড করে দেবেন। তা আপনাদের প্যান কার্ডটি পিডিএফ অথবা জেপিজি যে কোনো ফরম্যাটে প্রথমে স্ক্যান করে নেবেন। এবার একটু নিচে এসে এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস আমরা আপলোড করব। তা প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে দেখুন বন্ধুরা অনেক রকমের ডকুমেন্টস রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, গ্যাস কানেকশন বিল হতে পারে, ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে, এছাড়াও ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট হতে পারে, প্রপার্টি ট্যাক্স হতে পারে, রেশন কার্ড হতে পারে। যে ডকুমেন্টসের মধ্যে আপনাদের অ্যাড্রেস সঠিকভাবে লেখা রয়েছে সেই ডকুমেন্টসটি কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনারা সিলেকশন করবেন। তা আমি প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ইলেকট্রিসিটি বিলটি সিলেকশন করলাম এবং এখান থেকে নিচে এসে আবার ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দেবো। তা আমরা ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেসফুল গ্রিন হয়ে গেছে। এবার নিচে এসে টিকমার্কটিকে অন করে আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম।
নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাদের ইলেকট্রিসিটি বিলে যদি সঠিক থাকে তাহলে সেই অ্যাড্রেসটি আপনারা দেবেন। এবং নিচে এসে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে যখনই ক্লিক করলাম আপনাদের একটু সময় নেবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুল আপনাদের দেখিয়ে দেবে এবং সাথে সাথেই আপনাদের ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ক্লিক করলে আপনারা দেখে নিতে পাচ্ছেন যে এর মধ্যে ফ্রি অফ কস্ট লেখা রয়েছে 0, অর্থাৎ কিছুদিন পর কিন্তু এটার মধ্যে চার্জ যুক্ত হবে। তা আপনাদের যাদের এই মেসেজটি এসছে তারা অবশ্যই কিন্তু ডকুমেন্ট আপডেট কাজটাকে করে নেবেন, কারণ 15ই ডিসেম্বর কিন্তু এটি ফ্রি অফ কস্ট রয়েছে। এবার আপনারা ডকুমেন্ট আপডেট রিকোয়েস্ট পাঠানোর পর একটু নিচে এসে দেখতে পাবেন এখানে ডকুমেন্ট আপডেট রিকোয়েস্টের স্ট্যাটাস রয়েছে। তো এখান থেকে আপনাদের ইউআরএন নাম্বার রয়েছে, ক্রিয়েটেড ডেট কবে করলেন এবং ভেরিফিকেশন স্টেজে রয়েছে। স্ট্যাটাসে দেখাচ্ছে ভেরিফিকেশন স্টেজ। তো যখন এটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। এবার দেখুন বন্ধুরা, যখন ডকুমেন্ট আপডেট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ভ্যালিডেশন স্টেজের মধ্যে আপনাদের সবুজ কালারে কিন্তু লেখা থাকবে কমপ্লিটেড। তাহলে আপনারা বুঝবেন আপনাদের ডকুমেন্ট আপডেট কিন্তু সাকসেস হয়ে গেছে। আর যাদের সাকসেস হবে না তাদের কিন্তু রিজেক্ট বলে দেখাবে, আবার তাদের নতুন করে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য এবং অনলাইন কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। টাটা, বাই বাই।